আবারও উত্তপ্ত হয়ে উঠল ভারতের সেভেন সিস্টার। মণিপুরে কারফিউ জারি সহ বন্ধ করা হয়েছে ইন্টারনেট সেবা। রাজ্যটিতে 6 জনের মরদেহ উদ্ধারের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বেশ কয়েক মাস ধরে এই রাজ্যে জাতিগত উত্তেজনা বিরাজ করছে। তবে এবার কোন কারণে কারফিউ জারি করেছে, আসলে কি ঘটেছে মণিপুরে, আর এই ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা কি, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। গত শুক্রবার জিরিবামের একটি নদী থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য 3 জনের মরদেহ আজ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মরদেহগুলো মেইলিতে সম্প্রদায়ের। গত সপ্তাহে জিরিবাম জেলার মণিপুরে পুলিশ ও কুকি বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এই ঘটনার পর থেকে তারা নিখোঁজ ছিলেন। মরদেহগুলো উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা বেশ কয়েকজন স্থানীয় রাজনীতিককে বাড়ি হামলা চালিয়েছেন। তবে এতে সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাজধানীর ফলে সড়ক অবরোধ করেন। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় শহরের কারফিউ জারির ঘোষণা দেয় মণিপুর সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 2 দিনের জন্য মণিপুরের ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি তথ্য অনুযায়ী সহিংসতার কারণে গত বছর কয়েক মাস মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। ওই সময় অন্তত 60,000 মানুষ গৃহহীন হন। ওই ঘটনার পর থেকেই কয়েক হাজার বাসিন্দা জরুরি আশ্রয় শিবিরে বসবাস করেছেন। চলমান বিরোধের কারণে তারা এখনও নিজেদের বাড়িতে ফিরছেন না। সরকারি চাকরি ও জমি জমা নিয়ে দ্বন্দ্বের কারণে মেইলিতে ও কুকি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য স্থানীয় নেতারা জাতিগত বিভাজন বাড়াচ্ছেন। প্রসঙ্গত, মণিপুর ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি রাজ্য। এটি উত্তরে ভারতের নাগাল্যান্ড রাজ্য, পশ্চিমে আসাম এবং দক্ষিণে পশ্চিমে মিজোরাম এবং দক্ষিণ ও পূর্বে মিয়ানমার দ্বারা সীমাবদ্ধ। অন্যান্য উত্তর পূর্ব রাজ্যগুলির মতো এটি ভারতের বাকি অংশ থেকে মূলত বিচ্ছিন্ন। মণিপুর নামের অর্থ হল রত্নভূমি। এর অর্থনীতিকে কেন্দ্র করে কৃষি ও বনায়ন এবং বাণিজ্য ও কুটির শিল্প গুরুত্বপূর্ণ। রাজ্যের রাজধানী হল ইম্ফল। এটি রাজ্যের কেন্দ্রে অবস্থিত। রাজ্যটির প্রায় 2/3 মানুষই মেইতেই। মেইতেই মহিলারা উপত্যকা বেশিরভাগ ব্যবসা পরিচালনা করে এবং উচ্চ সামাজিক মর্যাদা উপভোগ করে। জনসংখ্যার বাকি অংশ আদিবাসী পাহাড়ি উপজাতি, যেমন উত্তরে নাগ ও দক্ষিণে কুকি। মণিপুর ভারতের বাকি অংশ থেকে কিছুটা বিচ্ছিন্ন এবং রাজ্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থা দুর্বল। এদিকে ভারতীয় মহাসড়ক রাজ্যের মধ্য দিয়ে দক্ষিণে মায়ানমার সীমান্তের তামু থেকে স্ফল হয়ে উত্তরের ডিমাপুর পর্যন্ত গেছে। ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত গভর্নর হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। গভর্নর নির্বাচিত মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদের পরামর্শে কাজ করেন। মণিপুরের 60 জন সদস্যের একটি বিধানসভা নিয়ে গঠিত একটি এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। ফলে অবস্থিত রাজ্যের হাইকোর্ট হল রাজ্যের বিচার বিভাগের প্রধান। মণিপুর 16টি প্রশাসনিক জেলায় বিভক্ত। দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।